কিন্তু আমাদের আরো অনেক পড়তে হবে কুইন ভিক্টোরিয়া কলেজে চান্স পেতে গেলে। শক্তি ওই কলেজে? আমি চান্স পাবো না। ভিতুর মতো কথা বলিস না। যেটা সত্যি সেটাই বললাম। পিঙ্কি, ওকে বল আমরা একসাথে কুইন ভিক্টোরিয়াতে ভর্তি হতে চাই। আমি আইসক্রিম খাবো। পিঙ্কি আরে শক্তি, বোর করিস না। আমার মা, আমার মাসিরা, আমার পিসিরা সবাই এই কলেজে পড়েছে, আমিও চান্স পেয়ে যাব। তাই নাকি? হ্যাঁ তাই। কিভাবে ভর্তি হবি শুনি? সত্যি বলতে আমরা ওই কলেজে চান্স না পেলেও অন্য কলেজে একসঙ্গে পড়লেই হলো। শোন, ওসব ভুলে যা, আনন্দ কর 2 মিনিটের জন্য, শুধু 2 মিনিট, তারপর নয় আমরা ভেবে দেখবো। প্লিজ চ না, আইসক্রিম খেয়ে আসি। আজ আমাদের পরীক্ষা শেষ। শক্তির কি কখনো কারুর হেল্পের দরকার পড়েছিল? অবশ্যই দরকার হয়েছিল, যেমন সকলের দরকার হয়। আমি এমন সব পরিস্থিতিতে পড়েছি, তখন যদি হেল্প পেতাম হয়তো জীবনটাই পাল্টে যেত। কিন্তু সে কি কোনোদিনও কারুর হেল্প চাইতো? তোর কি হয়েছে শক্তি? মায়ের সাথে আমি বিচে গেছিলাম। মা বললেন যে উনি আমাকে কলেজে পাঠাতে পারবেন না। এরম করিস না শক্তি, কাম অন। দেখবি তোর মা ঠিক রাজি হয়ে যাবে। তোর হার মানলে চলবে না, তোকে কলেজ যেতেই হবে। জানিস না কালকে মা, পিঙ্কির বাবা বলেছেন উনি কলেজের ফিস দিয়ে দেবেন। মনে হচ্ছে উনি অনেক বাচ্চারই ফিস দিয়ে থাকেন। মা, ওনারা এখন দিয়ে দেবেন। আমি চাকরি পেয়ে ওনাদের এই টাকা শোধ করে দেব। হায় কপাল! পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, তুই বারবার কেন ওদের কাছে গিয়ে হাত পাতিস বলতো? তোর লজ্জা করে না? কি বলছো? তুমি ফিস দিতে পারছো না, যারা দিচ্ছে তাদের দোষ কোথায়? তোকে কি করে বোঝাই বলতো আমি? নিজের চোখে দেখলে হয়তো বিশ্বাস করবি। নে দেখ, বাক্সটা পুরো খালি, আমার কাছে একটা পয়সাও নেই। যে হারটা গলায় পরে আছি সেটাও নকল। খাবারের পয়সা নিয়ে তোর ফিস দেব কি করে? আমি ইচ্ছে করে তোর ফিস দিচ্ছি না ভাবিস না। এবার বিশ্বাস হলো যে আমি মিথ্যে কথা বলছি না? একমাত্র একটাই রাস্তা আছে, যদি তুই ফিল্মে নামিস তাহলেই আমরা খেয়ে পরে বেঁচে থাকবো, না হলে নয়। এই সামান্য কথাটা কেন বুঝছিস না? বেঁচে থাকাটাই আজ আমাদের কাছে একটা সব থেকে বড় যুদ্ধ, আর তুই এদিকে একটা মিথ্যে স্বপ্ন দেখছিস। দিদার গয়না বিক্রি করেছো? দীর্ঘদিন দাদু রিটায়ারমেন্টের টাকা আসছে না, তাই বিক্রি করতেই হলো। আর কি করতাম বল? সব বিক্রি করে দিয়েছো? হ্যাঁ মা, এখন বাড়িতে এক টুকরো সোনা নেই, আর কেবল তোর ওই ফ্রেন্ডের দেওয়া গয়নাটাই আছে। নিজেদের বাঁচার জন্য আমি ওটাতে কিছুতেই হাত দেব না সত্যি। যদি না খেতে পেয়ে মরেও যাই তাও ওটা আমি ছোবো না, দেখে নিস। মা, তোমার ওদের প্রতি এত রাগ কিসের মা? তোরই বা ওদের প্রতি এত দরদ কিসের শুনি? কারণ ওরা আমার সাথে ভালো ব্যবহার করে। আমরাও রাস্তার কুকুরদের সাথে ভালো ব্যবহার করি, আধ খাওয়া বিস্কুটও ছুড়ে দিই। মালারের ছুড়ে দেওয়া বিস্কিট খাওয়ার থেকে ওদের বাড়ির কুকুর হওয়া ভালো। খালি মালারের টাকা নিতেই বুঝি তোমার খুব আনন্দ হয় মা, তাই না? মালাররা আমাদের মতো। আমাদের মতোই মানে? তামিল? আমাদের মতো মানে খেটে খাওয়া মানুষ, আমাদেরই মতো গরিব, আমাদেরই মতো কষ্ট করে দিন কাটায়। তাই ও কখনোই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে না। ওনারাও কোনো ক্ষতি করবেন না। ওনারা আমাকে কত ভালোবাসেন জানো? নিজের মেয়ের মতো। ওই মেয়েটাকে নিয়ে যে কি করি? তুই কি গাধা? তুই কি সত্যিই কিছু বুঝিস না?
কি কি ডায়লগ দিচ্ছে আর তুই সেসব বিশ্বাস করছিস? অন্যের লেখা ডায়লগ তুমি আর মালার বলো, তোমরাই সিনেমায় অভিনয় করো। তুমি আমাকে শুধু কাঁদাও আর কষ্ট দাও, এটাই কি মায়ের কাজ বলো? তোমার ঘরে না জন্মে ওদের ঘরে জন্মালে ভালো হতো, পরের জন্মে যেন তাই হয়। কিন্তু এই জন্মে আমার বাড়িতে আমার খেয়ে আমার ছাদের নিচে থাকতে হবে, তাই আমি যা যা বলবো শুনতেই হবে। যা এক্ষুনি গিয়ে ওদের দুলগুলো ফেরত দিয়ে আয়, যা। আর কলেজ ফিজের ব্যাপারে বলে দিস তোর পড়াশোনা হলো কি হলো না ওদের দেখতে হবে না। আমরা গরিব হতে পারি কিন্তু ওদের দয়ায় বাঁচতে চাই না। ঠিক আছে, তখন কি হবে যখন আমি সংসার চালাবো? শক্তি, কি হলো? তোর মা রাজি হয়ে গেছে তো? আমার আর কলেজ যাওয়া হবে না পিঙ্কি, কাজ করতে হবে। কিন্তু তুই কলেজে যাবি আর মন দিয়ে পড়বি আর আমাকে সব গল্প বলবি, আমি শুনবো। শক্তি, আমারও কলেজে ভর্তি হওয়া হবে না। সরি, কিছু করার নেই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পাগলের মতো কথা বলিস না। না রে, সত্যি বলছি, আমার বিয়ে ফিক্স হয়ে গেছে। এনগেজমেন্ট জুলাই 6। লাস্ট উইকে আমি ছেলেটাকে দেখেওছি। মা বাবাও খুব খুশি, ভালোই হবে। দীপক দাদা IIT পড়বে আর তোকে 16 বছর বয়সে বিয়ে দেবে। আমিও তো এতে খুশি শক্তি। কলেজের কি হবে? তুই তো জানিস শক্তি, কলেজে পড়ার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুই যাবি বলেছিলি বলে আমি রাজি হয়েছিলাম। পিঙ্কি, তুই স্মার্ট, লোকের কথায় নিজের জীবনটা নষ্ট করিস না। অন্তত কলেজে তো যা। শক্তি, তুই আমার জন্য যা করেছিস কখনো ভুলবো না। তুই জানিসই না, তুই আমাকে বদলে দিয়েছিস। তুই আমাকে বোল্ডার, স্মার্টার, ইন্ডিপেন্ডেন্ট করে তুলেছিস। এগুলো তোর জন্যই সম্ভব হয়েছে। তুই আমার নিজের বোনের মতো। এত কষ্টের মধ্যেও পড়তে চেয়েছিলাম, কিন্তু রাগ করিস না শক্তি। তুই আমার এনগেজমেন্টের জন্য মাদ্রাসে আসবি তো? বল। নিজে কোথায় থাকবো তাই জানি না। শক্তি, শক্তি, এভাবে যাস না। শোন শক্তি। শক্তি, আমি জানি তুমি এটা মানতে পারছো না। ঠিকই বলেছ, আমি আসছি। পিঙ্কির ওপর তুমি এভাবে রাগ করতে পারো না। তুমি যা চাও ও সেটা চায় না বলে রাগ করছো। এতে তোমাদের সম্পর্ক খারাপ হবে, তোমাদের বন্ধুত্বও খারাপ হবে। সকলে তোমার মতো নয় শক্তি। এনগেজমেন্টে তুমি না এলে পিঙ্কি খুব কষ্ট পাবে। তুমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই তোমার আশাটা ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে দাদা, আমি নিশ্চয়ই আসব। আমার মনের অবস্থা ভালো নয়, ওর জন্য নয়, আমার জন্য আজ দিনটাই খারাপ। 6 জুলাই তো, হুম। আমি আসবো।